শহীদ ওসমান হাদির যে আদর্শ, যে শত্রুর সাথেও আমাদেরকে ইনসাফ করতে হবে। অনেকেই আমাদেরকে ভুল বোঝান যে শহীদ ওসমান হাদি এইটা পছন্দ করতেন না, শহীদ ওসমান হাদি এই কাজ করতেন না। আমরাও বলি শহীদ ওসমান হাদি যেই কাজ করতেন না, আমরাও সেই কাজ করব না। শহীদ ওসমান হাদি সহিংসতা পছন্দ করতেন না। তার মৃত্যুর পরে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ জানাজা হয়েছে। এই 12, 14, 15 লাখ লোককে যদি আমরা বলতাম যে শহীদ ওসমান হাদির রক্তের বদলা নিয়ে আপনাদেরকে এই ঢাকা শহর ছাড়তে হবে, তারা তার রক্তের বদলা নিয়ে এই ঢাকা শহর ছাড়তো। কিন্তু আমরা তাদেরকে বলেছি যে কোনো ধরনের সহিংসতার মধ্যে আমরা যাব না, আমরা বাংলাদেশকে স্থিতিশীল রাখতে যা যা করবার দরকার হয় আমরা তাই করব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সুশীলতার নামে বাংলাদেশের কিছু গোষ্ঠী যারা নির্ধারিত লোকদের নিয়ে বিভিন্ন জায়গায় স্যাবোটেজ করে শহীদ ওসমান হাদির যেই লড়াই, তার যেই সাংস্কৃতিক লড়াই, তার যে ইনসাফ কায়েমের লড়াই, সেটাকে লঘু করবার জন্য বিভিন্ন জায়গায় স্যাবোটেজ করা হয়েছে। এবং প্রতি সময়ে আমরা দেখতে পাচ্ছি যে তারা শহীদ ওসমান হাদির যে আদর্শ, সেই আদর্শকে বিলীন করে দেওয়ার জন্য বিভিন্নভাবে মিডিয়া, সোশ্যাল মিডিয়াগুলোতে তারা প্রোপাগান্ডা চালাচ্ছে।